सुखं भजोरि प्रियं भजोरि अप्रियं प्राप्तं प्राप्तुमुपासितो हृदयेन पराजितो मरण रे तुहु मम श्याम समान मेघवर्ण तुझो मेघ जट जुटो रक्त कमल करो रक्त अधर पुटो ताप विमोचन करुण कौर तब मृत्यु अमृत करे दान तुहु मम श्याम समान अंतर मम विकसित करो अंतर तरहे निर्मल करो उज्जवल करो सुंदर करो हे जागृत करो उद्यत करो निर्भय करो हे मंगल करो निरलस निसंशय करो हे युक्त करो हे सबार संगे मुक्त करो हे बंध संचार कर सकल कर्मे शांत तोमार छंद चरण पद्मे मम चित निस्पंदित करो हे नंदित करो नंदित करो नंदित करो हे अंतर मम विकसित करो अंतर तर हे आज 22 श्रावण विश्वकवि रवींद्रनाथ ठाकुरेर महाप्रयाण दिवस साहित्येर सुरे कथा और कविता परिवारेर पक्ष थेके आजकेर এই विशेष दिने आमरा कविके श्रद्धा जानाबो गान और कवितार माध्यमे कोलाज स्मरणे रवींद्रनाथ जोड़ासागर ठाकुर बाड़ी जेन एक प्राचीन बरगाछ तार डालपाला तार पाताय पाताय शताब्दीर इतिहास कम করে বললেও অন্তত 7-8 পুরুষ তারা বাস করেছেন সেখানে এই পীঠস্থানে বাংলার নবজাগরণের শুরু এই কথা বলতে হয়তো কোনো অত্যুক্তি করা হয় না বাংলা সাহিত্যের এক নতুন যুগের সংস্কৃতি দর্শন বাংলার পরিমার্জিত ভাষা শিল্পকলা সঙ্গীতে এক বড় রকমের সামাজিক পরিবর্তন এমনই আরো নানান প্রসার ও পরিস্ফুটনের পথ প্রদর্শন হয়েছে এই ঠাকুরবাড়ি থেকেই এই মহা বটবৃক্ষের মূল বেশ কয়েকটি প্রজন্ম আগে থেকেই প্রথিত হয়েছিল কিন্তু তা সম্পূর্ণ হয়ে ওঠা বিশ্বের দরবারে একেবারে রাজকীয় মহিমায় আত্মপ্রকাশ সেটি ঘটেছিল রবীন্দ্রনাথের হাত ধরে
1908 সাল থেকে 1909 সালের মধ্যে গীতাঞ্জলির রচনাবলী লেখা হয় এবং 1910 সালে বাংলায় প্রথম গীতাঞ্জলি প্রকাশিত হয়। সেই সময় গীতাঞ্জলিতে ছিল 157টি কবিতা ও গান। এরপর কবি গীতাঞ্জলির ইংরেজি অনুবাদে হাত দেন। 1912-তে ইংরেজিতে গীতাঞ্জলি প্রকাশিত হয়। সেই সময়ে এতে ছিল 103টি কবিতা। এটি প্রকাশ করে ইন্ডিয়ান সোসাইটি ইন লন্ডন এবং ম্যাকমিলান অ্যান্ড কোম্পানি পুস্তক আকারে এটিকে বার করেন। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদে ভূমিকা লেখেন উইলিয়াম বাটলার ইয়েস। এই গীতাঞ্জলির জন্যই কবি 1913 সালে পেলেন সাহিত্যে নোবেল পুরস্কার। একটি কথা মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথই কিন্তু প্রথম ইউরোপিয়ান যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং এই গীতাঞ্জলির হাত ধরে কবির বিশেষ দরবারে উজ্জ্বল উপস্থিতি। গীতাঞ্জলির 1.5 শতাধিক কবিতা ও গান জুড়ে একটি অস্পষ্ট আমি এবং একটি অনির্ধারিত তুমি সদা বর্তমান। সমগ্র গীতাঞ্জলি জুড়েই আমরা দেখতে পাই চির পলাতক তুমির জন্য এই অনির্ধারিত আমির একটা ব্যাকুল অন্বেষণ। কবিতাগুলির মধ্যে যে আমি এবং তুমি রয়েছে, মাঝে মাঝে মনে হয় যে এটা কি কোনো পৃথক ব্যক্তিত্ব নাকি একই ব্যক্তির পৃথক ব্যক্তিসত্তা? প্রশ্ন থেকেই যায়। গীতাঞ্জলির একেবারে প্রারম্ভিক কবিতাতে আমরা যেটা দেখতে পাই সেটি হলো আমি এবং তুমি পরস্পরের মুখোমুখি। তুমির কাছে আত্মসমর্পণের জন্য আমি অত্যন্ত ব্যাকুল। আমির মধ্যে এক চিরন্তন তুমি রয়েই গেছে। গীতাঞ্জলি কাব্য এক দীর্ঘ আবাহন। আমির মধ্যে প্রকাশিত হওয়ার জন্য তুমির কাছে আকুল আবেদন। রবীন্দ্রনাথের অন্যান্য কবিতার মধ্যে থেকে দুটি পংক্তি মনে আসে, যেখানে কবি লিখেছিলেন, কে সে মোর কেই বা জানে, কিছু তার দেখি আভা, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি নাওয়া। এই একই কথা গীতাঞ্জলি জুড়ে রয়েছে। গীতাঞ্জলির প্রথম কবিতা পাঠে তাপসী সাহা। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবল করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি তলে তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। Oh
নেমেছে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। ঠক ঠক করে কাঁপছেন কবি। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ঝরনা জানি হে ঝরনাময়ী। আগস্ট 1, 2, 3, 4, 5। আচ্ছন্ন কবি। পূর্ব দিকের আকাশে রাখি পূর্ণিমার ভরা চাঁদ। কোথায় যাচ্ছেন কবি? এক রাস চাপা ফুল কবির পায়ের কাছে। খাটের পাশেই উপাসনা, মন্ত্র পাঠে শাস্ত্রী মশাই। হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে আসছে। আকাশের রং ফিকে। আজ 22শে শ্রাবণ। দিনটা ছিল 1941 সনে, সেই ঝড়ো ঝড়ো অথচ মুখ 7ই আগস্ট, যার বাংলা নাম 22শে শ্রাবণ। তখন সেই বয়স যখন মনের মাটিতে বড় বড় বৃষ্টির ফোঁটার দাগ পড়ে। সেই মাটিতে উদাসীন নির্মল কঠিন কোনো ধাতুতে ইমারত তৈরি করা কিন্তু কল্পনাও করা যায় না। সেই বয়স, সেই সময় জানতাম তিনি কলকাতায় আনিত চেতনা অচেতনার মাঝখানের চৌকাঠে অনিশ্চিত অবস্থায় আচ্ছন্ন। প্রতিদিন তার স্বাস্থ্য সমাচার সংক্রান্ত পত্রিকা বের হয়, আর তার উপর তখন হুমড়ি খেয়ে পড়ি আমরা যারা দূরবাসী, আচার্য দ্রোণের একলব্য শ্রেণীর। কুয়াশা কেটে ফেটে মাঝে মাঝে যেমন কাঞ্চনজঙ্ঘার রৌদ্রাভ শুভ্র রূপ দেখা দেয়, তেমনি তখনও চলছে মুখে মুখে রচনা। প্রায় প্রত্যহ একটি অবিশ্বাস্য সেই সব ঘটনার সাক্ষী তখনকার প্রভাতী পত্রিকাগুলোর কয়েকটি সংখ্যা। আর অজ্ঞাত অগণিত আমরা তখনই কি সেই প্রত্যাশা করছি না যে পরমাচার্য কোনো প্রত্যাবর্তন করবে, কিংবা সত্যবানের মতো তারও প্রাণ প্রত্যর্পণে বাধ্য হবেন একালীন সেই মৃত্যু অধিপতি। জীবন মরণের সীমানা ছাড়িয়ে কম্পিত পায়ে তিনি তো আগেও এসে দাঁড়িয়েছিলেন প্রান্তিক এক বিন্দুতে, কিন্তু ফিরেও তো এসেছিলেন আবার। ইতিহাস কি নিজেকে আবৃত করতে পারে না? পারে হয়তো, করেনি। খবরের কাগজের বিশেষ সংস্করণে সেই অমুক সত্যটাকে শিরোধার্য করে বেরিয়ে এসেছিল রবি অস্তমিত। মুহূর্তে সব কাজ থেমে গেল। কলকাতা শহর উপচে পড়ল রাস্তায়, স্কুল কলেজ শূন্য, রাজকার্য অর্থহীন হয়ে গেল। উকিলের সামলা, পাদ্রির আলখাল্লা, হলুদ আর গেরুয়া রঙের উত্তরীয়, গোল টুপি, বাঁকা টুপি, পাগড়ি, কেউ চলছে, কেউ ছুটছে, কেউ বা দাঁড়িয়ে আছে চুপ করে। থেকে থেকে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি তার যাবার পথটা ধুয়ে ধুলোহীন করে দিচ্ছে। ঢেউয়ের পর আসছে ঢেউ, ভেঙে ভেঙে ঢেউ ছড়িয়েও যাচ্ছে। সেই ঢেউয়ের চূড়ায় তলায় ফেনায় ফেনায় মহামান্য নেতা থেকে সামান্য মানুষে মানুষে গড়া জনতা মিলে মিশে একাকার। তারই মধ্যে স্বয়ং বনস্পতিকে দখল করে নিয়ে গেল একদল লোক, অথবা সবার আগে ওই যে তিনি নিজেই বুঝে চলেছেন, চলে গেলেন। এমন নয় যে অকাল মৃত্যু, এমন নয় যে অপ্রত্যাশিত, তবে সেই মুহূর্তে কঠিন মাটি ফেটে গিয়ে গহ্বর খুলে গেল। রবীন্দ্রনাথ নেই, কে আমাদের ভালোবাসবে, শাসন করবে, কাকে আমরা উত্তপ্ত করব সেসব তুচ্ছ দাবি নিয়ে, যা শুধু তারই হাতে রত্ন হয়ে উঠত। স্বদেশের সংকটের সময় কে আমাদের পরামর্শ দেবেন, তর্কযুদ্ধ মিলিয়ে দেবেন কে, জগৎটাকে এনে দেবেন আমাদের দরজায়।
আমাদের নবজাত সন্ততির নামকরণ করবেন, আমাদের জীবনী ও প্রতিষ্ঠানগুলিতে অর্পণ করবেন স্বীয় মর্যাদা। এতক্ষণ শক্ত ছিলাম, কিন্তু যেই চোখে পড়ল টেবিলের ওপর রাখা তার সঞ্চয়িতা কাব্য সংকলনটি, সেই মুহূর্তে নিজেকে আর ধরে রাখা গেল না। একটা আঘাত ভেতরটাকে আমল কাঁপিয়ে দিয়ে গেল, যেন এই দেখাটুকুরই অপেক্ষায় ছিলাম। প্রয়োজন ছিল সুইট মাই চাইল্ড অ্যান্ড ইফ ফর দিবল ভেঙে পড়া জননীর মতো কতবার পড়া তার কবিতাগুলোকে মনে হলো অনাথ পিতৃহীন স্রষ্টার অন্তর্ধানে তার সৃষ্টি ঠিক করুন। আস্তে আস্তে বাষ্প জমছে চোখের পাতায়, মনের দিগন্তে আর কালো কোমল ছায়ায় টের পাচ্ছি ঢেকে যাচ্ছে। সূর্যগ্রাসের সময় যেমন ঢেকে যায় অঝোর বর্ষণ, তখন আর বাইরের প্রকৃতিতে নেই। সেই জলধারা ঠাঁই নিয়েছে ঘরে ঘরে, টলমল মনের পর মনে। পরিবেশ যখন স্নাত স্নিগ্ধ, তখন বহ্নিমান চিতা জ্বলছিল গঙ্গার কোলে। শান্তিনিকেতনের মহান স্রষ্টা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ইতিহাস কয় তুমি অনন্য, বেঁচে থাকো বিশ্ব সাহিত্য সভায়, উজ্জ্বল থাকো পাঠকের হৃদয়ে, চিরদিন চির অমর হয়ে। এখানেই শেষ হলো আমাদের আজকের নিবেদন। এখানে হাততালি চলবে না, হাততালি চলবে না।